বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আগের দিন এসেছিলাম বাবার বাড়ি থেকে। আসার পর ব্যাগ থেকে জিনিসপত্রগুলো সেভাবে কিছুই গোছানো হয়নি, এভাবেই পড়েছিল। এখন সন্ধেবেলা সেভাবে কোনো কাজকর্ম নেই। আমার বড়ও সোনাকে নিয়ে গেছে ঘুরতে, তাই ভাবলাম চলো হাতে অনেকটা সময় রয়েছে, এই জিনিসগুলো গুছিয়ে নিই। তার সঙ্গে আলমারিটাও অগোছালো হয়ে রয়েছে, তো ওইগুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে সন্ধেবেলা বাবা ছেলে মিলে ঘুরে চলে এসছে। সন্ধেবেলায় চা বানিয়েছিলাম, আর আসার সময় ওরা সামনের দোকান থেকে চপ সিঙ্গাড়া এইসব এনেছে, তো ওইগুলো নিয়ে বসে গেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে। আমাদের জন্য তো চপ সিঙ্গাড়া এনেছে, আর সোনার জন্য স্পেশাল করে দোকানদারকে বলে ঝাল ছাড়া একটা নিমকি ভেজে এনেছে। ওটা নিয়ে এখন সোনা বসে বসে খাচ্ছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এখন। তো এই যে এখন সোনাকে খাওয়াচ্ছি, আর এই যে একজন এখন লাইট পরাচ্ছে। এটা নিয়ে এসেছি নতুন লাইট। চেক করো একবার, চেক করো একবার। এই যে জ্বলছে জ্বলছে ঠিকঠাক। তো এইটা বলছি ড্রেসিং টেবিলের সামনে এখানে টাঙিয়ে দিতে, এখানে সুন্দর করে সাজিয়ে দিতে। টাঙা, আমি খাইয়ে আসি। কোন দিক দিয়ে টাঙাবে ভাবছো? তো ফাইনালি এটা এখন এই যে বেডের পেছনে টাঙানো হচ্ছে, যেহেতু এটা এরকম ঝুলে ঝুলে থাকবে। আর একটু না, ঠিক আছে, আর একটু উঠিয়ে দিলে তো লাইটটা একটু দেখা যেত। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে ডেকোরেশনের জন্য, ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য ভালো। ভেবেছিলাম এখানটা দেবো, এটা হবে না এখানে। আর একটু এদিকে এই পাতাগুলো একটু এদিকে ঝুলিয়ে দাও। আর একটা তোর পাতা আসবে না, ওখানে বেঁধে দাও, ঘুরিয়ে দাও। এই যে হুক যে আছে ওখানে, চিড় দিয়ে আনতে হবে। আচ্ছা ঠিক আছে, ফাইনাল হলে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। যে একটা লাগাও একবার। ওয়ে বাহ, সুন্দর তো। দাঁড়াও, ফাইনাল হলে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি দেখো এইখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এখানে দেবো বলছিলাম, কিন্তু এতটা ভালো আসছিল না, এই দেওয়ালটাই ভালো লাগছে। পাপা কেমন? ডোডো কেমন? জ্বালাও বলছে, লাইটটা দাও তো। এটা একটা লাইট, আর এই যে পাপা কেমন? ডোডো কেমন লাগছে রে? আসলে দেওয়ালটা তো খুব একটা ভালো নয়, তো তার জন্য, নাহলে ভালো দেওয়াল হলে না আরো সুন্দর লাগতো। চেঞ্জ হয় না? ডোডো পার্টি পার্টি। এই যে একটা লাইট জ্বলছে, এখানে একটা জ্বলছে। অনেক রকম জ্বলছে নাকি? পাতাগুলো ফোনে দেখা যাচ্ছে না। ভালো লাগছে। ব্যাস, হ্যাঁ তুই নাচানাচি কর, বুঝছিস? আর একটা আছে, এটা বাইরে টাঙিয়ে দেবো, এটা হয়ে যাবে। ওটা ঝুলে একটু খেঁচে দিলে তো হতো ওটা। ডোডো পড়ে যাবি তো, নাম না আবার। হ্যাঁ একটু খাওয়ার বাকি আছে, এসো। দেখো এখানে খাওয়ার ফেলে দিয়ে বাবু এখানে নাচানাচি করছে। হ্যাঁ কেন খাবো না? সেই বদমাইশি। পাপা কাজ করছে, তুমি কি করছো? জানো তো, এই ব্লগগুলো কিন্তু বেশ পুরনো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কালী পুজোর আগের ভিডিও। আসলে পরপর ভিডিওগুলো এত পরিমাণে জমে গেছিল, তো ওগুলো পোস্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আমাদের বাড়ির নারকেল গাছগুলো ছাড়ানো হয়েছিল, সেখান থেকে দেখো কত পাতা বেরিয়েছে। এগুলো থেকে এখন ওই যে পিচগুলো বের করা হবে। এখন দুপুরবেলা, মানে এটা হলো পরের দিন দুপুরবেলা সোনাকে এদিকে খাওয়াচ্ছিলাম, আর ওই যে বাবুর মতো খেলায় ব্যস্ত ছিল।
এটা ছিল ভূত চতুর্দশীর দিন। ওই দিন তো 14 প্রদীপ জ্বালাতে হয়, সেই জন্য দেখো 14টা প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম ঠাকুরের সামনে, দরজার সামনে, এমনকি বাইরে, মন্দিরে, সমস্ত জায়গায় যেখানে প্রদীপ জ্বালাতে হয়, ছাদে, তো সব জায়গায় জ্বালিয়ে দিয়েছিলাম। এই যে দেখো চারপাশটা কত সুন্দর লাগছে। আর এই যে আমার বর বাইরেও সুন্দর করে টুরি বাল্বটা জ্বালিয়ে দিয়েছে। আসলে আজকের যে এই ব্লগটা না, এটা ওই যে 2-3 দিনের মিলিয়ে ভিডিও করেছিলাম। তো সেই জন্য দেখো কখন কি যে ভিডিও করে রেখেছি এতদিন পর, মানে বুঝতেই পারছি না। আসলে বাড়িতে অনুষ্ঠান ছিল, মানে বাবার বাড়িতে, তারপরে পরপর এতগুলো ব্লগ একসাথে জমে গেছিলো, মাঝখানে বেশ কয়েকটা দিন সেভাবে ভিডিও পোস্ট করা হচ্ছিল না। তো তার জন্য এতগুলো ভিডিও জমে গেছে, ওগুলো এখন পোস্ট করতে করতে তো অনেকটাই লেট হয়ে গেছে। তো কী আর করবো বলো, ব্লগগুলো যখন তুলে রেখেছিলাম ভাবলাম চলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি। যাই হোক, ভূত চতুর্দশীর পরের দিন কালী পুজো ছিল। তো ওই দিন বিকেলবেলা সোনারা ঘুমোচ্ছে, মানে দুপুরবেলা ওদের মানে সোনাকে ঘুম পাড়িয়ে এখন চলে এসেছিলাম আমি রান্নাঘরে। তো এখন একটা ওই যে প্রদীপগুলো যা মানে বানাবো, খুব ট্রেন্ডিংয়ে চলছিল ওই প্রদীপ মোমবাতি। তো ওই যে দেখো কয়েকটা মোমবাতিকে গলিয়ে নিয়েছি। তো গলানোর পর এখন ওতে তেলটা দিয়ে দিলাম। তো তেল আর মোমবাতিটা ভালোভাবে এখন মিশিয়ে নেব। আর মানে ওই সময়টা ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললে খুব ট্রেন্ডিং একটা ভিডিও চলছিল, ভাবলাম চলো আমিও একটু বানিয়ে নিই। তো সেই জন্য দেখো ভালো করে এই যে মোম আর তেলটাকে মিশিয়ে নিয়েছি। এখন ওই যে প্রদীপগুলো আমার ছিল, তো ওই সমস্ত প্রদীপগুলোতে আমি বাতিগুলোকে আগেই আমি করে নিয়েছিলাম। তো বাতিগুলো দিয়ে দিয়েছে। আর কি জানো তো, আমার প্রদীপগুলো একটু ছোট ছিল, একটু বড় হলে না আরও ভালো হতো। তো যাই হোক, এই প্রদীপগুলোই আমার কাছে ছিল, আর নতুন করে কিনলাম না। তো এখন এই যে দেখো সমস্ত প্রদীপগুলোতে ওই যে মোম আর তেলটা যে বানিয়েছিলাম, তো ওটা এখন ঢেলে দেব। বরমশাই আসার পর দিনগুলো তো বেশ ভালোই কাটছে, মানে কিভাবে যে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তার উপরে তো উৎসবের আমেজ রয়েছে, তো এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে প্রদীপ মোমবাতি একদম রেডি। এই যে ঘুম থেকে উঠে এসে বাবা ছেলে মিলে এখন এই যে মোমবাতিগুলো বসাচ্ছে। ডোডো, ডোডো, কি করছো? কি করছো ডোডো? কি করছো এদিকে? ও করবে। পাপা আগুন আছে, সাবধানে। তো এখানে দেব, ছাদে দেব, পুরো মন্দিরটাই দেব। এই যে এই ধারগুলো বিটের ওই ধারগুলোই দিয়ে দাও। মাঝখানে প্রদীপ জ্বলবে। সবগুলো শেষ করে দিও নি আবার। ছাদে যদি পারি তো দেওয়া হবে, বা কোথাও। পাপা তুমি কাজ করো বাবার হাতে হাতে। আর এই যে আমাদের ঠাকুমা সুন্দরী বসে রয়েছে, ঠাকুমা সুন্দরী। আর এদিকে আমি ওদের মানে ডিরেকশন দিচ্ছি, এখানে বসাও, ওখানে বসাও, সেখানে বসাও। পাপা দেখো খুলে দিচ্ছে না, কি করছো? দিনটা তো ছিল আলোর উৎসব, তাই চারপাশটা আলো দিয়ে সাজাচ্ছিলাম। তার উপরে এই বছর বর্মশাইয়ের সঙ্গে ছিল, তাই চারপাশটা আরও বেশি আলো লাগছিল। যাই হোক, আজকের মতো ব্লগটা এইটুকু। কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সবাইকে টাটা।